আমরা জিকিরে আমি খুশি হতে পারছি না, আল্লাহ খুশি হচ্ছে কিনা আল্লাহ জানে। লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ইন্নাল্লাহ আযজা ওয়া জাল জালাল হক আলা কলবি উমর ওয়া লিসানিহি। ঈমান আনার সাথে সাথে আল্লাহ ওমর ফারুকের জবানকে হকের জন্য মুক্ত করে দিলেন, তার সিনাকে ইসলামের জন্য সাহসী সিনা করে দিলেন, তার মুখ আর অন্তরে সত্য ছাড়া আর কিচ্ছু এখন নাই। দেখেন হুজুর এখন মুসলমান কয়জন? ওদের তুমি সহ 40 জন। এখন পাহাড়ের চূড়ায় এখানে কি ওদের একটু গোপনে গোপনে আল্লাহর ইবাদত করছি। ওদের আল্লাহর ইবাদত কেন গোপনে করব? এই শুরু হয়ে গিয়ে বিপ্লবী জীবন। ইসলাম বিজারা নয়, ইসলাম গোপনে জিনিস নয়। আমি ওমর ফারুক ইসলাম গ্রহণ করেছি, আজকে চ্যালেঞ্জ দিলাম বাতিলের কাছে, আজ থেকে মক্কা ইসলাম ওপেন হয়ে গেছে। ওমর ফারুকের মতো সাহসী মানুষের দরকার, ঠিক না? সব আবু বকর সিদ্দিকের মতো ঠান্ডা মাথার বুদ্ধিজীবী হলে ময়দানে গিয়া কারা জান বাজি রেখে বাতিলের বিরুদ্ধে কথা বলবে। আশিদ্দাউ আলাল কুফার রহমাউ বাইনাহুম, এটা মুমিনের চিহ্ন। এরা হবে আশিদ্দাউ আলাল কুফার, বাতিলের বিরুদ্ধে বজ্র কঠিন, কিন্তু ঈমানদার একজন অপরজনের জন্য রহম দিন, ঠিক কিনা? এটা হচ্ছে মুমিনের পরিচয়। ভাইরা আমার, কাহারি ওয়া গফফারি ওয়া কুদ্দুসে জাবুরুত, ये सारो नासर है तू बनता है मुसलमान, ये चारों नासर है तू बनता है मुसलमान। আল্লাহর প্রশংসা করতে হবে। আল্লাহর প্রশংসা বাধা আসলে বজ্র কঠিন প্রতিরোধ করতে হবে, ঠিক কিনা বলেন? ভাইরা আমার, ওমর ফারুক বলে মুসলমান কয়জন? তুইও 40 জন। হুজুর আর পাহাড়ের চূড়ায় ইসলামের চর্চা করা দরকার নাই, চলেন আমি এই ইমানদারের মিছিলের মাস, আমি নেতা হব। যত আঘাত আসবে আমি ওমরের উপর আসবে। ওমর ফারুক চললেন, সাহসী যুবক, সবাই তার সাথে সাথে চলে গেল আল্লাহর ঘরের পাদদেশে। গিয়ে বলে তিনি আল্লাহর তাকবীর দিলেন, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। অবাজি মক্কার জমিনত মনে হচ্ছে যে ভূমিকম্প শুরু হই, কে হইতে না অন্তরত্ব যদি কেউ লিল্লাহি তাকবীর দে অনে যারা দিয়ে তারা হইতে রে। বহু সময় শিবিরের ফকল দেখি ও আইন না হুজুর 900 বাজ আসিলে বেশি আসিলে বলে অন্তর দুর্বল হয়ে যাবে, বেশি খান্দিলে ইমান তাজা হয়। বেশি বেশি করে খান্দিবেন। তো একবার আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাসে বিশর মানে মুসলমান আর ইহুদি, দুজন আল্লাহর নবীর হাসে মামলা দিয়ে জমিনে দিয়ে পানি নিষ্কাশন করার সময় ইহুদের জমিনের ক্ষতি হয়ে। তো এখন বিচার দরকার, ফয়সালা দরকার। ইহুদি হদে চলো, তোমাদের নেতা মুহাম্মদের কাছে যাই। ইহুদি হদ, এই মুসলমান হদে নয়, চলো তোমার নেতা বশর ইবনে কাব নেবেন না, তার কাছে যাই। আর না মুসলমানের ইয়া মুহাম্মদের হাসে নয়, উইবার হাসে যাই, তোমার নেতার হাসে যাই। আচ্ছা, তারপরেও নবীর হাসে গিয়ে নবী যাচাই বাছাই করি ফয়সালা দিয়ে দে ইহুদির পক্ষে। ইয়ানাদ ইসলামের সৌন্দর্য। এবার হিন্দু হোক, বুদ্ধ হোক, খ্রিস্টান হোক, মুসলমান হোক, নিরপেক্ষ রায় জনতার পক্ষে। এটা হিন্দু হোক, এটা ইসলাম, এটা আমি আলেম হই, আমার বিরুদ্ধে রায় যাবে যদি আমি অন্যায় করে থাকি।
আল্লাহর নবী রায় দিলেন ইহুদির পক্ষে। এখন মুসলমানে কয় দে কেন বুঝিয়া আয় মুসলমান আয় দরুদ শরীফ পড়ি আয় নমাজ পড়ি, রাইও আর কেন দিল উঠকেনে গলায় দিল। মন মানসিকতা কত বিশ্রী। এই বিশ্বের নামে মুসলমান বলে আমি মুহাম্মদের ফয়সালা মানি না। দেখেন বলে নাউজুবিল্লাহ। কার ফয়সালা মানবে? হয়তো ওমর ফারুকের কাছে চলো। মুসলমান মনে করি গিয়ে ওমর ফারুক তো ইহুদি নসরার বিরুদ্ধে খুব কঠিন, রায় আমার পক্ষে দেবে, ইহুদির পক্ষে দিবে না। ওমর ফারুকের নো চিনে দিতিয়া। দুজন গেল, ইহুদি বলে হুজুর তোমাদের নবীর কাছে গেলাম আমার পক্ষে রায় দিই, এই বিশ্বের নামে মুসলমান তোমরাই পছন্দ নয় মনোভূত নয়, এই জন্য আপনার কাছে এসেছে, আপনি কি বিচার করে দেন, রায় দেন। ওমর ফারুক কি হইতারনি ফাখারাজা ইলাইহা মুশতামিলান আলা সাইফিহি ফাদরাবাল্লাযী ক্বালা রাদ্দু ফারাদ্দু ইলা উমর ফাকাতালাহু। ওমর ফারুক কদে তোমরা বইও আই গরত তো নাই, তলবার তো হয় কেন আছে, এটা দারখন নাম একটু যাচাই করে দে, হাঁটতে কষ্ট নয়। তলোয়ার আনি, তুই মুসলমান, আর নবীর ফয়সালা সিদ্ধান্ত বিচার ব্যবস্থা তত্তুন বালানো লাগে, মনোভূত নয়, এন্ডিল্লা বেঈমান, এন্ডিল্লা বেঈমানের ফয়সালা আমি ওমর ফারুকের হাসে এইভাবে হই, দাঁড়ালো তলোয়ার গান লই গদ্দানা বাড়াই এমন ভাবে মার গিয়ে বশির নামর মুনাফিকের গদ্দানা জমিনত পড়ে গিয়ে। বুঝছো না কথা? ও বুঝছো না? গদ্দানা পড়ে গিয়ে গই, সেরমিকার ডোল পড়ে গিয়ে গই, মুসলমানে মুসলমান হত্যা করি গিয়ে, ইমানদারে ইমানদার হত্যা করি গিয়ে, ওমর খুনি হত্যা করি গিয়ে। আল্লাহ নবীর দরবারত ওই খুনির আত্মীয় স্বজন করে মামলা দিয়ে যে ওমরের বিচার করা হোক, আমাদের আত্মীয়কে সে হত্যা করেছে। আল্লাহর নবী বলেন মা কুনতু আযান্নু আন তাজতারিয়ান আলা কাতলি রাজুলিন মুমিনিন। স্বতঃস্ফূর্তভাবে আল্লাহর নবী হই বেলাই আমি বিশ্বাস ন করি আমার ওমর ফারুক কোন মুমিন হত্যা করতে পারে। আমি এগুলো বিশ্বাস করি না। তার জন্য আয়ের অনুমান বাইরে আমার ওমর এ কাম করতে পারে না। তখন আল্লাহর নবীর কাছে গেলেন, আল্লাহর নবীকে কথা বললেন। শেষ পর্যন্ত আল্লাহর নবীর কাছে যাওয়ার পরে ওমর এত বড় কাম কেন করলা, মুমিন কেন হত্যা করলা? হুজুর মাফ করেন, আমি মুমিন হত্যা করি নাই, আমি মুনাফিক হত্যা করেছি। ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম। তোমার রবের শপথ, আল্লাহর নবীকে বিচার যদি বিচারক মানতে ব্যর্থ হও, তার ফয়সালা যদি মনোভূত না হয়, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনু, রবের কসম তুমি মুমিন নয়, তুমি মুনাফিক।